সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণে আমাদের কি পরিকল্পনা। তো পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণের জন্য যে পরিকল্পনা, তার মধ্যে ইতিমধ্যে আমার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে দূরীকরণের পরিকল্পনা আমি আপনাদের সামনে এই নিয়ে দুইটি ভিডিও দিয়েছি। আপনারা সেই দুইটি যদি দেখে আসেন তাহলে এটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। তো এখানে পঞ্চম শ্রেণীর যে বিষয়টা, এখানে গণিতে ওই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মতোই এখানে তিনটা গ্রুপ করা হয়েছে। সেটা হলো দুর্বল শিক্ষার্থী। তো দুর্বল শিক্ষার্থীর এখানে যেহেতু পঞ্চম শ্রেণী একটু জটিল বিষয়, অর্থাৎ প্রাইমারি লেভেলের আপার পর্যায়ে, তো এখানে এই ছকটা আগের মতোই আছে। কৌশলের ঘরে যেটা বলা আছে যে এইগুলা ধারণা দেয়া হয়েছে মাত্র। আমরা শিক্ষক তার নিজস্ব কৌশল অথবা টিজি উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীকে পারদর্শিতার এক স্তর থেকে পরবর্তী স্তরে নেবেন। আমরা যেটা দিয়েছি, আমাদের যেটা মনে হয়েছে, আমাদের অভিজ্ঞতার আলোকে আপনি মিলিয়ে দেখতে পারেন। যদি কোথাও কোনো আপনার সংযোজন করা বা কোনো কিছু আপনার বিয়োজন করা প্রয়োজন হয়, নিজের মতো করে না করে আপনার পার্শ্ববর্তী যিনি দক্ষ অভিজ্ঞ আছেন তার সাথে পরামর্শ করে নিজে একটা ঠিক করে নিতে পারেন। আর না হয় এটাই অনুসরণ করা যেতে পারে। আর যেখানে ডিস্টোর্টিং হতে পারে, যে এখানে একটা টাইম বাউন্ড দেওয়া আছে, এই টাইম বাউন্ডটা একেবারে টোটো ফলো করতে হবে। নট দ্যাট আপনি যদি মনে করেন যে এখানে 5 দিনের জায়গায় আপনি 7 দিন করবেন, 10 দিনের জায়গায় 12 দিন করবেন, কোনো স্তর যদি মনে হয় যে আসলে এখনকার পর্যায়ে এই 2 মাসে 1 মাসে আদৌ আমার শিক্ষার্থীকে ওই স্তরে নেওয়া সম্ভব না, আমরা একটা হোপ রাখতে পারি যে টুডে অর টুমোরো উই হ্যাভ টু রিচ দেয়ার। তাহলে হয়তো একদিন ওয়ান ডে it would be possible for all of us to go there. ওকে, তো সেক্ষেত্রে আমাদের গ্রুপ 1-এর যে দুর্বল শিক্ষার্থী, তো এখানে যে ক্ষেত্রগুলো ধরা হচ্ছে যে গুণ করা, গুণের গাণিতিক সমস্যার সমাধান করতে না পারা, ভাগ করা, ভাগের গাণিতিক সমস্যার সমাধান, সরলীকরণ করা, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার সমাধান। তো এখানে আসলে কৌশলগুলো টিজি এবং ম্যাথ অলিম্পিয়াডের সমন্বয়ে যে কৌশলগুলো দেয়া হয়েছে সেটা হলো যে যোগের সাথে গুণের সম্পর্ক দেখানো, গুণের নামতা শিখিয়ে বারবার অনুশীলন করাতে হবে, স্থানীয় মান সম্পর্কে ধারণা আছে কি না তা যাচাই করা, তারপরে 1-2 ডিজিটের সংখ্যার গুণ ক্রমান্বয়ে করতে দেয়া ও অনুশীলন করানো। আর একটা বিষয় হলো যে নামতাটাও আমরা যাচাই করব, যেটা 3 এবং 4-এ বলে আসছি ভিডিওর মধ্যে, যে নামতা বিষয়টা আমরা খুবই জোর দেব, কারণ নামতা না পারলে গুণের সমস্যা কিন্তু থেকেই যায়। আর সর্বোচ্চ নামতা আমার 9 ঘরের নামতা পারলেই হয়। এরপরে যদি কেউ 2-1 ঘর 11-12 ঘরের শেখাতে চান সেটা ভিন্ন, তবে জোর দেওয়ার দরকার নেই। আমরা আগে 9 ঘর পর্যন্তই নিশ্চিত করাবো। 2 ঘর থেকে 9 ঘরের নামতা পর্যন্ত একজন শিক্ষার্থী যদি পেরে যায় তাহলে তার গুণ জাতীয় কোনো বা নামতা রিলেটেড কোনো সমস্যা থাকার কথা না। যে কোনো বড় অঙ্কই হোক না কেন সে পারবে, যত বড় অঙ্কই হোক না কেন তার মধ্যে ওই 9 ঘর পর্যন্তই গুণ আছে। কারণ আমরা জানি যে গুণ একটা অঙ্ক, সেখানে স্থানীয় একটা স্থানীয় মান, একটা স্থানীয় অঙ্ক ওই আর একটা অঙ্কের সাথে। তো এখন এককের গড় হোক, দশকের গড় হোক, শতকের গড় হোক, আরও কোনো বড় ঘর হোক, কোনো ঘরেই কিন্তু কোনো অঙ্কই 9-এর চেয়ে বড় কিন্তু কোনো অঙ্ক নাই। যখনই 9-এর চেয়ে বড় চলে যায় সেটা কিন্তু আর অঙ্ক থাকে না, সেটা হয়ে যায় সংখ্যা। তো সুতরাং এই যে অঙ্ক এবং সংখ্যার যে পার্থক্যটা, এটা আমাদের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেন যখন আমরা গুণের সমস্যা করতে দিব, তাহলে কিন্তু তাদের জন্য অনেক 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 বেশি সহজ হয়ে যাবে। সে কথাটাই প্রথম 2টা পয়েন্টে বলা আছে। আমি একটু বলে গেলাম, আমার ডেসক্রিপশন বক্সে এটা দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আমি আর ওয়ার্ড ফর ওয়ার্ড পড়তে যাচ্ছি না। এরপরে যে বিষয়টা আছে ভাগের বিষয়টা, ভাগের এটা আমাদের খুব বেশি একটা সমস্যা থেকে যায় যে একজন শিক্ষার্থী ভাগ নিয়ে কিন্তু আতঙ্কে থাকে। কারণ হচ্ছে সে যোগের সমস্যায় ঘাটতি রয়ে গেছে, বিয়োগের সমস্যায় ঘাটতি রয়ে গেছে, গুণে ঘাটতি রয়ে গেছে, সুতরাং সে ভাগ কী করে পারবে। তো এই বিষয়গুলো আগে স্পষ্ট করে নিব। এবং ইভেন তো আরেকটা বিষয় হলো যে যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে বিয়োজন এই বিষয়গুলো বোঝাতে হবে। আমার গুণ্য গুণক গুণফল, এই কোনটা গুণক, কোনটা গুণ্য, কোনটা গুণফল, কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ,
এতে যখন আমি বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো, দেন শিক্ষার্থীর জন্য এই বিষয়গুলো স্পষ্টীকরণ একটু সময় নিয়ে করলে আমার এই বিষয়গুলো ইনভেস্টমেন্ট হবে, দেন শিক্ষার্থীর জন্য কিন্তু আমার সহজ হবে। এবং এই 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 বিষয়গুলো স্পষ্টীকরণ করতে গিয়ে যদি কোনো শিক্ষক মনে করে যে সে নির্ধারিত একটা ক্লাস বেশি নেবে, একটু সময় বেশি নেবে, এটা এই ফ্রিডম আপনাকে দেয়া আছে, এই ফ্রিডম আমরা নিতে পারবো, আমরা এটা এনজয় করতে পারবো, আমরা এতে কোনো ব্যত্যয় বিচ্যুতি হবে বলে আমার কাছে মনে হয় না। তো এরপরে যে বিষয়টা হলো যে এখানে বন্ধনী আমাদের একটা সরলের একটা বিষয় থাকে। এই বন্ধনী না থাকলে 4 প্রক্রিয়ার কোনটির কাজ আগে বা পরে হবে তার ধারণা দিতে হবে, এবং বন্ধনী সম্পর্কেও ধারণা দিতে হবে। এবং বন্ধনী থাকলে প্রথমে কার কাজ, সেটা কি ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী, কোন বন্ধনীর কাজ আগে হবে সেটা। আর একটা হলো যে বডমাস নিয়ম অনুসরণ করে ছোট সরল করতে দিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে সরল অঙ্ক তৈরি করতে সমাধান করতে দেয়। এখন এই বডমাস নিয়ে অনেক কথা আছে, যাই হোক আমাদের এইটা টেক্সট বুকে যদিও বডমাস নিয়মেই অনুসরণ করা হয়, আমরা এটাই অনুসরণ করব, যে আমরা এটা জানি। তো এরপরে যে বিষয়টা হলো যে 4 প্রক্রিয়া সম্পর্কে বডমাস সেটা কি সেই সম্পর্কে একটু ক্লিয়ার করতে হবে। যে বিষয়টা হলো যে সরল অঙ্ক করতে দিয়ে সমাধান করতে দেয়া, তারপরে বডমাসটা কি তা ব্যাখ্যা করা, তারপরে উদাহরণ মাধ্যমে অঙ্ক দিয়ে ভালোভাবে বুঝতে দেয়া, আচ্ছা বুঝাতে হবে। এবং 4 প্রক্রিয়া কাজটাই যেন থাকে সেই জাতীয় অঙ্কগুলোকে আমরা একটু হাইলাইট করব। এখন এখানে হলো যে কখন শেখাবেন, অবশ্যই দৈনিক ক্লাসে। এটা নিয়ে আমার আগের ভিডিওতে যেহেতু বলা হয়েছে, এখানে আর আমি না বলি, আমরা ওই 2টা ভিডিও যদি দেখে আসি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ হবে, আমি শুরুতেই বলে নিলাম। তো এরপরে ঐকিক নিয়ম, গাণিতিক সমস্যার সমাধান, গাণিতিক প্রতীক, খোলা বাক্য, লসাগু গসাগু নির্ণয়, ভগ্নাংশের, তারপরে হলো যে যোগের গাণিতিক সমস্যার সমাধান, ভগ্নাংশের বিয়োগ করা, তারপরে জ্যামিতি, বর্গ, আয়ত। এখন এখানে এই গ্রুপ 2 অর্থাৎ মধ্যম মানের শিক্ষার্থী, এই মানের শিক্ষার্থী শ্রেণীকক্ষে সাধারণত বেশি থাকে। তো আমরা যারা ওইখানের আছে তাদেরকে একটা পর্যায় শেষে যখন উন্নত করব তখন আমার সবই মধ্যম মানের হয়ে যাবে। এইখান থেকে যদি আমি উন্নয়ন ঘটাতে পারি তাহলে আমার চূড়ান্ত যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমি অ্যাডভান্স লেভেলে অটোমেটিক্যালি আমি চলে যাব। আমার ক্লাসের বাস্তব চিত্র অনেক 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 একাডেমিক অবস্থা, গণিত ক্লাসের একাডেমিক অবস্থা কিন্তু অনেক উন্নত হবে। তো এখানে ঐকিক নিয়মের ক্ষেত্রে যে বলাটা সেটা হলো যে ঐকিক নিয়ম কি সেই সম্পর্কে যথাযথ ধারণা দেয়া, প্রশ্নে কি বের করতে হবে, কি বের করতে বলা হয়েছে সেই সম্পর্কে ধারণা দিতে হবে। ঐকিক নিয়ম সাজানোর সময় বাক্যের বামে জানা রাশি এবং ডানে অজানা রাশি লিখতে হবে, সেটা উদাহরণ সহ দেখাতে হবে। আচ্ছা, বাস্তব উদাহরণ দিয়ে দেখাতে হবে এবং প্রশ্নে কি বের করতে বলা হয়েছে সেই সম্পর্কে ধারণা দিতে হবে। ঐকিক নিয়ম সাজানোর সময় বাক্যের বামে জানা, আচ্ছা এই উদাহরণগুলো দেখাবো। এরপর হলো যে গুণিতক এবং গুণনীয়ক সম্পর্ক উদাহরণ সহ ধারণা দিতে হবে। গুণনীয়ক গসাগু কাকে বলে সেই সম্পর্কে ধারণা দিতে হবে। শিক্ষার্থীদের গুণনীয়ক ও গসাগু বের করে দেখাতে হবে। এখানে বেশ কিছু কৌশল কিন্তু দেয়া আছে। হ্যাঁ, তো আমরা এগুলো একটু ডেসক্রিপশন বক্সেও যেহেতু থাকবে, আমরা সেগুলো দেয়া থাকবে, আমরা দেখে নিব। এবং সবশেষে যেটা আবার ওই একই কথা যে সবল শিক্ষার্থী যারা তাদেরকে সিলেবাস ভিত্তিক দৈনিক পাঠ দিতে হবে। তো এখন এইটা নিয়ে যদি আমাদের কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা এখানে একটা এক্সপার্ট টিম যারা গণিত বিষয়ের, আমাদের বিভাগীয় ও সম্মানিত উপপরিচালক মহোদয় জনাব নীলুফার ইয়াসমিন মহোদয় একটি টিম তৈরি করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে গণিত বিষয়ের টিমের জন্য যোগাযোগ করার জন্য, যে কোনো বিষয়ে কথা বলার জন্য নির্দেশনা আসছে যে জনাব জাফরুল ইসলাম, ইনস্ট্রাক্টর, উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টার, এবং তিনি বরিশাল সদরে কর্মরত। আর মিস মুসরাত জাহান লুনা, ইনস্ট্রাক্টর সাধারণ, পিটিআই ঝালকাঠি। এছাড়াও আমাদের মাঠ পর্যায়ের যারা রিসোর্স পারসন আছেন বিভিন্ন পর্যায়ে আমাদের উপজেলায়, প্রত্যেকটা উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইনস্ট্রাক্টর, যদিও এই প্রতিষ্ঠানগুলোর এখন নাম চেঞ্জ হয়েছে, আমি আগের নামেই বলে দিলাম, ইউআরসি ইনস্ট্রাক্টর, ওনাদের সাথে অথবা মাঠ পর্যায়ের বিভিন্ন পিটিআই যারা পিটিআই ইনস্ট্রাক্টর আছেন, অথবা এছাড়াও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার,
পিটিআই সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার মহোদয়, ওনাদের সাথেও আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলে এটা প্ল্যানটা কিভাবে করব, এর চেয়েও বড় যে ইম্পর্টেন্টটা হলো যে প্ল্যান আমি যেটাই একটা চমৎকার প্ল্যান করলাম কিন্তু সেটা যদি ম্যাটেরিয়ালাইজ না হয় তাহলে কিন্তু আমার মূল, অর্থাৎ যে প্ল্যানটা আমি যখন করব এরপরে আমার কিন্তু এই কাজটা খুব দ্রুত শুরু করতে হবে, কারণ শিখন ঘাটতি দূরীকরণে যথাযথ কার্যক্রম পরিচালনা। তো আশা করি সেই কাজটা আমরা করতে পারবো। যদি প্ল্যানটাই আমার চমৎকার হয় আমি প্ল্যানকে বাস্তবায়ন করতে অবশ্যই পারবো, এই আশাবাদ ব্যক্ত রাখি। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং পরবর্তীতে দেখা হবে প্রাথমিক শিক্ষা বিষয়ক যে কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।